أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على জবান খুলে সবাই পড়ি وعلى آل سيدنا شفيعنا محمد ذكر لا إله إلا الله. সবাই لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইসলামপ্রিয় জেলা ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার অন্তর্গত রাড়িপাড়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক 31তম বার্ষিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির, আজকের এই মোবারক মাহফিলের মহতারাম মুকাররম মুআজ্জাজ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লা, সভাপতি অত্র মাদ্রাসা, আল্লাহ তাআলা মাহফিলের সভাপতি, মাদ্রাসার সভাপতিকে তার হায়াত ও ইলমে বারাকা দান করুন, বলছি আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলে এতক্ষণ পর্যন্ত আলোচনা পেশ করেছেন আমার আজকের মাহফিলের বিশেষ মেহমান হলেও তিনি আমার প্রধান বক্তা, যার আলোচনা দেখে দেখে যার সাথে যে আলোচনা শিখেছি সে আমার মহান ব্যক্তিত্ব, আমার আলোচনা জগতের আদর্শ, বিশিষ্ট আলেমে দ্বীন যায়িদ মুফাসসির কোরআন, সারা বাংলায় যার সুললিত কণ্ঠে কোরআনের আওয়াজ বাণী পৌঁছে যায়। আমার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার প্রিয় মামা হযরত মাওলানা জাহাঙ্গীর আলম শামসুদ্দিন যশোরী, আল্লাহ তাআলা আমার মামার হায়াতে বারাকা দান করুন, তার কণ্ঠকে জগৎবাসীর কল্যাণে কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। আজকের মাহফিলের বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করেছেন বিশিষ্ট যৌন এলাকার আশিকুর রহমান পলাশ, আল্লাহ তাআলা ভাইকে দ্বীনের পথে পরিপূর্ণভাবে কবুল করুন, বলছে আল্লাহুম্মা আমিন। মাহফিল পরিচালনা করছেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আনোয়ার হোসাইন, সার্বিক ব্যবস্থাপনায় আছেন মোহাম্মদ আবুল বাশার বিশ্বাস। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য পরিপূর্ণভাবে কবুল করুন, আমরা সকলেই বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ। এপ্রিল মাস হলো ঝড় এবং বৈশাখ মানে ঝড় বৃষ্টির সময়। এই মাহফিল গত 19 তারিখে ডেট থাকলো, আজকে 5 দিন পরে 24 তারিখে অনুষ্ঠিত হচ্ছে। যে মালিক 19 তারিখে বৃষ্টি দিয়ে মাহফিলকে স্থগিত করে দিয়েছিলেন, সেই মালিক ইচ্ছা করলে আজকেও বন্ধ করে দিতে পারতেন, পারতেন না? পারতেন না, পারেন, মানে এখনো পারেন। এরকম না যে আগে পারতেন এখন আর পারবেন না, তা নয়। তিনি পারতেন, এখনো পারেন, সবসময়ই পারেন, ঠিক না? তো যে মালিক এই কষ্ট করে আয়োজন করলো, যারা যারা অর্থ করে দিয়ে, সময় দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে, যুক্তি দিয়ে, পরামর্শ দিয়ে সহযোগিতা করলো, তাদের পরিশ্রমকে আল্লাহ তাআলা পণ্ড করে দেননি। ইচ্ছা করলেই তিনি পারতেন।
আবার এই মাহফিল আয়োজন হওয়ার পরেও এই এলাকায় অনেক মানুষ, এর আকড়ার আড়িপাড়া যে এলাকায় অনেক মানুষের বসবাস। একদিকে ধান কাটার মৌসুম চলতেছে, সবাই ব্যতিব্যস্ত যে কত দ্রুত ধান বাড়িতে আনা যায় ঝড় বৃষ্টির সময়। সারাদিন পরিশ্রম করে রোদের ভিতরে, সেই জায়গা থেকে আসলে মাহফিলের ময়দানে হাজির হওয়া কঠিন। তারপর আল্লাহ তাআলা আমাদেরকে ময়দানে কবুল করেছেন, আমরা এই জন্য শুকর আদায় করে রবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। মুমিনের সংখ্যা কম হয় কিন্তু আওয়াজ তো নিচু হলে চলবে না। বিজয়ী মুমিনের সংখ্যা কম হতে পারে কিন্তু মুমিনের আওয়াজ কখনো নিচু হবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াকুম মিনকুম ইয়াশরুনা সাবিরুন ইয়াগলিবু মিয়াতাইন, যদি তোমাদের মাঝে মাত্র 20 জন ধৈর্যশীল মুমিন থাকে, আল্লাহ বলেন তাহলে তাদেরকে 200 জন বাতিলের বিরুদ্ধে বিজয় দান করা হবে। সুবহানাল্লাহ। 20 জন কয়জন? 200 জনের, মানে একজন 10 জনের জন্য যথেষ্ট। এর মানে হলো একজন মুমিনের কণ্ঠের আওয়াজ হবে 10 জন বাতিলের চেয়েও বেশি। সুবহানাল্লাহ বলা যাবে না? এই কণ্ঠ কে দিয়েছেন? আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন সূরা বালাদের ভিতরে, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানা ওয়া শাফাতাইন, ও বান্দা তুমি যে আমার জন্য কথা বলতে চাও না, এই তোমার ঠোঁট, তোমার জবান, কথা বলার শক্তি, এটা কি আমি আল্লাহ দেই নাই? সুবহানাল্লাহ। কে দিয়েছেন? তাহলে সে আল্লাহর জন্য শুকর আদায়ের জন্য মুখ খোলা যাবে না ইনশাআল্লাহ তাআলা। আমরা চিৎকার করে সে রবের দরবারে শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমি বারবার বলবো না, যারা এখন এদিক ওদিকে আছেন, আমি দেখলাম মাহফিল ময়দানে যত লোক, তার কয়েকগুণ লোক বাজারে ছিল, মানে এই যে পাশে যে বাজার মেলেছে সেখানে রাস্তাঘাটে দলকে দল আমাদের যুবকেরা হেঁটে বেড়াচ্ছেন। এই মাহফিল উপলক্ষে তারা বাড়িতে বের হয়েছে, কিন্তু ওই যে মামা আলোচনা করেছেন, শয়তান তাদেরকে কোরআনের সামিয়াতলে আসতে দিচ্ছে না, বাধা দিচ্ছে। ঠিক না কথা বলুন ভাইয়ের আমার? আমি অল্প সময় কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, আমাদের জীবনের কাল হলো দুইটা, একটা হলো যে ইহকালীন জগৎ আর একটা পরকালীন জগৎ। আমরা সফল হতে চাই ইহকালে না পরকালে? সবাই জবাব দেবেন, আমার কথা বুঝবো। আমরা সফল হতে চাই ইহকালে না পরকালে? আমরা ইহকাল এবং পরকাল উভয় জগতেই সফল হতে চাই। কেন আল্লাহ তাআলা বলতেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছেন যে তোমরা বলো রবের কাছে, আয় রব আপনি আমাদেরকে দুনিয়ার হাসানা, সফলতা দান করুন, আখিরাতের কল্যাণ দান করুন। সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতেও সফল হতে চাই, আখিরাতেও কল্যাণ পেতে চাই। ঠিক না কথা বলুন? কিন্তু আমাদের মূল টার্গেট হলো আখিরাত। মূল টার্গেট কোথায়? এটা যদি আমাদের টার্গেট না হয়, এই যে কোরআনের মাদ্রাসার জন্য টাকা চাইলো, এটা দিতে খুব কষ্ট হবে। কিন্তু যদি আমার মন আখিরাতের জন্য সেট করা হয়ে যায়, তাহলে কোরআনের জন্য, কোরআনের মাদ্রাসার জন্য, ইসলামের জন্য ব্যয় করা সহজ হয়ে যাবে। আমি কি বোঝাতে পেরেছি? আমার পকেটে 1000 টাকা আছে, আমার মন যদি এরকম ভাবে সেট হয়ে যায়, এই টাকাটা আমার না, এই টাকাটা আমি মাদ্রাসাতে দিব, এটা মাদ্রাসার হক, তাহলে এমন হবে যতক্ষণ আপনি না দিতে পারবেন ততক্ষণ আপনার ভিতরে ব্যতিব্যস্ত থাকবে যে আমি কেন টাকাটা পৌঁছাতে পারতেছি না। আর টাকা আপনার পকেটে আছে কিন্তু মাদ্রাসায় দিবেন মানসিকতা নেই, ও আপনি মাদ্রাসা আসার পরেও টাকা পকেটে করে আবার বাড়িতে ফেরত নিয়ে যাবেন, যেহেতু আপনি মন থেকে এখনো দিতে পারেননি। কেন দিতে পারেননি? আপনি এখনো নিজেকে আখিরাতের দিকে সেট করতে পারেন নাই। ঠিক না কথা বলুন? দুনিয়ার সব পেয়ে গেল, আখিরাতে ক্ষতিগ্রস্ত হলো এই ব্যক্তি, চরম ক্ষতিগ্রস্ত। এই ক্ষতি আর পুষিয়ে নেওয়া যাবে না। কিন্তু দুনিয়ায় কোনো কায়দায় সে ক্ষতিগ্রস্ত যাই হোক না কেন, যদি আখিরাতে সফল হয়ে যায়, তাহলে সেই মূলত বুদ্ধিমান এবং চূড়ান্ত ভাবে সেই সফল। সুবহানাল্লাহ। আমরা কি সফল হতে চাই না ভাই? কে কে সফল হতে চাই? আল্লাহকে হাত দেখাই। নারায়ে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুন, আমিন। কি বাড়িতে সবাই কি দ্রুত চলে যাবেন নাকি? প্রাথমিক টার্গেট 12টা, আরো যদি সময় পাই তাহলে আরো বেশি, অনেক রাত হয়ে গেছে তুলতে তুলতে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ যতক্ষণ তৌফিক দেন আমরা শুনবো। যেহেতু পরিবেশও সুন্দর আছে, কোনো ঝড় বৃষ্টি বা অন্য কোনো ঝামেলা নেই, আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো যতক্ষণ পারি। ইনশাআল্লাহ রাজি আছে না? তাহলে আমরা সফল যারা হতে চাই, যদি প্রশ্ন করা হয় যে আমাদের সফলতা কি, তাহলে আমরা অনেকে জবাব দিতে পারবো না। সফলতা কি এটা আল্লাহ তার কোরআনে জানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন وَإِنَّمَا تُوَفَّوْنَا أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ
فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز سبحان الله আল্লাহ তাআলা বলেন ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ বান্দারে চূড়ান্ত হিসাবের ময়দানে যখন তোমরা আমি আল্লাহর কাছে হিসাবের জন্য হাজির হয়ে যাবা আমার দরবারে যখন চলে আসবা জীবনের হিসাব দেওয়ার জন্য এই হিসাব নেওয়ার পরে কিয়ামতের ময়দান হাসরের মাঠে হিসাব গ্রহণের করার পর প্রত্যেক বান্দাকে দুইটা সার্টিফিকেট দেওয়া হবে কয়টা একটা হলো যাকে তার আমলগুলো হিসাব করার পর বলে দেওয়া হবে ও বান্দা তোমার আমলগুলো হিসাব করে দেখা গেল তোমাকে আর জাহান্নামের আগুনে যাওয়া লাগবে না জাহান্নামে প্রবেশ করা লাগবে না সুবহানাল্লাহ বলেন ওয়াউদখিলাল জান্নাহ আর যাকে বলা হবে বান্দা এই নাও একটা কাগজ নাও একটা টিকিট নাও এখানে তোমার নাম ঠিকানা সব লেখা আছে এটা জান্নাতের ফেরেশতাদেরকে দেখাবে জান্নাতের দরজা খুলে দেওয়া হবে আর তারা বলবে সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন সুবহানাল্লাহ ও বান্দা এই নাও তোমার টিকিট যুবকেরা ভালো জানে আজকে যদি কোনো ক্রিকেট স্টেডিয়ামে ক্রিকেট খেলা হয় এমনি এমনি ক্রিকেট স্টেডিয়ামে ঢোকা যায় না কেটে টিকিট দেখিয়ে তারপরে ঢোকা লাগে ঠিক কিনা বলেন প্রশ্ন হলো একটা খেলার মাঠ এটা দামি বেশি না জান্নাতটা দামি বেশি কোনটা দামি জান্নাত যদি দামি হয় ফ্রি বিনা টিকিটে জান্নাতে ঢোকা যাবে না ঢোকার জন্য টিকিট লাগবে টিকিটটা পাওয়া যাবে কিসের মাধ্যমে আমলনামা বিচার করে টিকিট দেওয়া হবে আল্লাহ তাআলা বলেন ওই প্রতিদান দিবসে পুঙ্খানুপুঙ্খানুভাবে বান্দা বান্দি তোমাদের প্রতিদান দেওয়া হবে ওই চূড়ান্ত হিসাবের পর যাকে বলা হবে বান্দা তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে না আর এই টিকিটটা নাও এটা দেখালেই জান্নাতে ঢোকা যাবে আমার আল্লাহ তাআলা বলেন ফাকাদ ফাস ওই বান্দা ওই বান্দি সেদিন আল্লাহ তাআলার কাছে সফল হয়ে যাবে নারে তাকবীর তাহলে মুমিনের সফলতা হলো জাহান্নাম থেকে বেঁচে যাওয়া আর জান্নাতে যাওয়ার সুযোগ লাভ করা আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে মুমিনের সফলতা কি জাহান্নাম থেকে বেঁচে যাওয়া আর জান্নাতে যাওয়ার সৌভাগ্য লাভ করা তাহলে সেই যে আমল চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে ফলাফল দেওয়া হবে সে আমলের ব্যাপারে আমাদের সচেতন হওয়া লাগবে কি লাগবে না আমার কথা বুঝলে একটু জবাব দেবেন লাগবে কি লাগবে না ভাই ভাইরা আমার এই জন্য আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ও বিশ্বাসী ইমানদার বান্দা বান্দি শোনো ইত্তাকুল্লাহ তোমাদের জীবনে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলাকে ভয় করো কার ভয় ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো আর চিন্তা করো ভেবে দেখো আখিরাতের পরকালীন জিন্দেগীর জন্য তোমরা কি পাঠাচ্ছ এটা চিন্তা করে নাও বান্দারে ইত্তাকুল্লাহ আল্লাহ তাআলাকে ভয় করো ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন নিশ্চয়ই তোমরা যা করো এই সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন ঠিক না কথা বলো তাহলে যাদের চিন্তাধারা আমাদেরকে পরকালে সফল হতে হবে এই চিন্তা যারা সেট করতে পারবে তাদের কাজ কর্মকাণ্ড সব চেঞ্জ হয়ে যাবে আমার দিকে খেয়াল করুন ঠিক কিনা জোরে বলুন আমাদের চিন্তা চেতনা যদি পরকালমুখী হয় তাহলে আমাদের কাজগুলো পরকালের দিকে সেট করে নেওয়া যাবে ঠিক কিনা বলুন ভাইরা
আমার মক্কা জিন্দেগিতে যেই বাজারের ব্যবসায়ী সাইয়েদনা আবু বকর, ওই একই বাজারের ব্যবসায়ীর নাম হলো উমাইয়া ইবনে খালদ। মক্কার একই বাজারের দুইজন ব্যবসায়ী, একজন হলেন মুমিন আর একজন হলো কাফের। একজনের নাম আবু বকর ইবনে কুয়াফা, আবু কুয়াফা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একজন ব্যবসায়ী, ওই একই বাজারের আরেকজন ব্যবসায়ীর নাম হলো উমাইয়া ইবনে খালদ, কট্টর কাফের। এই দুইজন একই বাজারের ব্যবসায়ী। উমাইয়া ইবনে খালফের অনেকগুলো গোলাম ছিল, তার মাঝে একজন গোলাম ছিল সাইয়েদুনা বেলাল ইবনে রাবাহ, ইসলামের প্রথম মুয়াজ্জিন। কালো হাবশী মানুষ, কিন্তু আল্লাহ তাআলা তার তাকওয়ার কারণে তার মর্যাদা বাড়িয়ে তার পায়ের কদমের আওয়াজ আরশ আজিম পর্যন্ত নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমার কথা বুঝতে কি কষ্ট হচ্ছে আপনাদের? ভাইয়েরা আমার, আপনাদের মেহমান আমি আজকের মাহফিলের। আপনার এলাকার মানুষ মেহমান আসলে, মেজবান যদি ঘরে তালা দিয়ে চলে যায়, এটা মেহমানকে অপমান করা না ভাই? কথা বলেন। আপনাদের এখানে এসেছে, আপনারা যদি ময়দান ছেড়ে চলে যান, তাহলে ওয়াজ কাদের জন্য আয়োজন করা হয়েছে? আপনাদের জন্য তো আয়োজন করা হয়েছে। ভাইয়েরা আমার, এই বেলাল ইবনে রাবাহ তিনি যখন মুসলমান হয়ে গেলেন, তখন উমাইয়া ইবনে খালফের গোলাম। মুসলমান হওয়ার কারণে নির্যাতনের মাত্রা এত বেশি বাড়িয়ে দেওয়া হলো, চূড়ান্ত মরুভূমির মাঝে উত্তপ্ত বালুকণার উপরে শুয়ে দেওয়া হতো খালি গায়ে, বুকে পাথর দিয়ে দেওয়া হতো, পাথর চাপিয়ে দেওয়া হতো। এরপরেও বেলালের মুখ থেকে কখনো বন্ধ হয় নাই। যতক্ষণ হুঁশ রয়েছে ততক্ষণ জবান থেকে বের হয়েছে আহাদ আহাদ, সুবহানাল্লাহ বলেন। এই বিলালকে এত নির্যাতন করা হলো। ভাইরা খুব খেয়াল করে একটা জিনিস আমি বোঝাতে চাই, এত নির্যাতন করা হলো, পিটাতে পিটাতে যতক্ষণ জ্ঞান না হারিয়ে যায় ততক্ষণ পিটাতে থাকে। অন্য গোলামদেরকে তাকে পিটানোর নির্দেশ দেওয়া হয়েছে। এরকম অবস্থা চলমান অবস্থায় সাইয়েদুনা আবু বকর ওই বাড়ির পাশ দিয়েই যেতেছিলেন। কান্নার আওয়াজ শুনতে পেলেন সাইয়েদুনা বেলালের। উমাইয়া ইবনে খালফের বাড়িতে ঢুকে গেলেন। একই বাড়ি, একই বাজারের ব্যবসায়ী, ধর্মে আলাদা, বিশ্বাসে আলাদা, কিন্তু একই বাজারের বড় ব্যবসায়ী মক্কা নগরের। যে বললেন, ভাই উমাইয়া, তুমি বেলালকে ইসলাম গ্রহণ করেছে, এই কারণে অপছন্দ যদি হয় তুমি তাকে বিক্রি করে দাও, ছেড়ে দাও, কেন নির্যাতন করতেছো? তুমি আমার কাছে বিক্রি করে দাও, বেলালকে আমি কিনতে এসেছি তোমার বাড়িতে। সুবহানাল্লাহ বলেন। কে গেছেন? সাইয়েদনা। কেন গেছেন একটু ভালো করে বলেন। আমাদের পকেট থেকে 10টা টাকা দিতে খুব কষ্ট হয়, কিন্তু আমাদের চিন্তা যদি হয়, আমাদের দুনিয়ার জিন্দেগি তো শেষ হয়ে গেছে, শুধু 60-70 বছরের জিন্দেগি হয়, আমরা 50, 60, 65, 67 এরকম ভাবে পার হয়ে গেছে জীবনে। ঠিক না কথা বলো? মানে দুনিয়ার স্বাদ আহলাদ আমাদের শেষ পর্যায়ে পৌঁছে গেছে। সম্মানিত উপস্থিতি আমার, উমাইয়া ইবনে খালদ চিন্তা করলো বেলালকে দিয়ে বড় একটা ব্যবসা করে নেওয়া লাগবে। কেন? সাইয়েদনা আবু বকর এমন একজন মানুষ, বেলালের মূল্য যাই হাঁকানো হোক সে না কিনে ফেরবে না। এই জন্য উমাইয়া একটু ভাব নিয়ে দাম বাড়ানোর জন্য বলল, আবু বকর ভাই, তুমি তো বেলালকে কিনতে পারবে না, তার দাম এবং মূল্য তো অনেক বেশি হবে। কত বেশি হবে বলো? বলতেছে 100 স্বর্ণ মুদ্রা দেওয়া লাগবে যদি বিলালকে নিতে হয়। কত? অথচ সেই বাজারে সেই সময়ের সবচেয়ে দামি গোলামটি মাত্র 20 দিনার মানে স্বর্ণ মুদ্রা বিক্রি হতো। আর বেলালের মতো একজন যে গায়ে খুব শক্তিশালী নয়, তার দাম আকিছে স্বাভাবিক দামের চেয়ে আরো 5 গুণ। কয় গুণ? 20 যদি দিনার হয়, স্বর্ণ মুদ্রা হয়, দাম চাচ্ছে কত বলেন তো?
সাইয়েদনা আবু বকরের খেয়াল কোন দিকে? দুনিয়ার দিকে না আখিরাতের দিকে? সবাই বলেন। ভাইরা আমার, আমাদের জীবনের দৃষ্টিভঙ্গি যতক্ষণ পর্যন্ত আখিরাতমুখী না হবে, আপনার দ্বারা মানুষের কল্যাণ হওয়া সম্ভব নয়। আপনি মানুষের কল্যাণে কাজ করতে পারবেন না। আপনার সামান্য ছাড় দেওয়ার মানসিকতা হবে না। আপনি দুনিয়ার সব কিছু আঁকড়ে ধরে দুনিয়াকে গ্রহণ করবেন, তখন আখিরাতের জন্য কোনো কিছু করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। সাইয়েদনা আবু বকরের কাছেই ছিল স্বর্ণ মুদ্রা, 100 স্বর্ণ মুদ্রা। উমাইয়া ইবনে খলফের হাতে দিয়ে বলল, উমাইয়া বন্ধু, দাও, বেলালকে আমার হাতে তুলে দাও। উমাইয়া অবাক হয়ে গেছে, চিন্তাও করেনি 100 দিনার দেবে পাবে। তিনি ভেবেছেন যে হয়তো দরদাম করে কমাবে, কিন্তু আবু বকর কোনো চিন্তা করে নাই। তার কাছে তাকে 100 স্বর্ণ মুদ্রা উমাইয়ার হাতে তুলে দিয়ে বলল, ভাই উমাইয়া, এবার বেলালকে আমার হাতে তুলে দাও। বেলালকে নিয়ে রওনা দিয়েছেন। উমাইয়া পিছন থেকে বলতেছে, হায় আফসোস, পাগল দেখেছি, এত বড় পাগল দেখি নাই। 5 দিনার যার মূল্য না নাই, যার এই বাজারে 5 দিনার মানে স্বর্ণ মুদ্রা যার মূল্য নাই, আবু বকর এতটাই পাগল, এতটাই বেহুশ মানুষ, তাকে 20 গুণ দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে। আবু বকর এই দুনিয়ার এই ব্যবসায় বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। কিসের ব্যবসায়ী? সে তো মাল কিনা বেচাই বোঝে না। এই কথাটা আবার আবু বকরের কানে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, সাইয়েদনা আবু বকর থামলেন, বেলালকেও থামালেন। বেলাল রে, উমাইয়ার কথায় যদি একটু জবাব না দিয়ে চলে যায়, তাহলে উমাইয়া বুঝবে না আজকের এই কিনা বেচায় কে লাভ করেছে আর কে ক্ষতিগ্রস্ত হয়েছে, ওটা উমাইয়া বুঝবে না। দাঁড়াও বেলাল, একটু কথা বলার আছে। উমাইয়াকে ডেকে বলতেছে, ভাই উমাইয়া, 5 দিনারের বেলালকে আমি 100 দিনারে কিনেছি। তুমি ভাবতেছো আমি বড় কাঁচা ব্যবসায়ী, আমি ঠকে গেছি, লোকসান হয়ে গেছে, এটা তোমার চিন্তা ভাবনা। ও মাইয়া শোনো, ব্যবসায়ী লাভ আমি করেছি না তুমি করেছো, একটু আমার হিসাবটা এবার শুনে নাও। এই বেলালের জন্য যদি তুমি আজকের এই বাজারে আমার যত স্থাবর অস্থাবর যত সম্পত্তি আছে সব যদি তুমি দাবি করতে, এর বিনিময়ে বিলালকে যদি বলতে আমি বিক্রি করব, আমি আবু বকর সে ব্যাপারেও প্রস্তুত ছিলাম রে। তোমায় এবার চিন্তা করে দেখো, যেই বিলালের বিনিময়ে আবু বকরের সব সম্পদের মালিক হতে পারতে, সেই বিলালের বিনিময়ে মাত্র 100 স্বর্ণ মুদ্রা পেয়েছো। এবার তুমি হিসাব করে নাও, তুমি কি ব্যবসায়ী লাভ করেছো না লোকসান করেছো? নারে তাকবীর! উমাইয়া তো কাফের, ওর চিন্তা হলো দুনিয়ামুখী, ওর ব্যবসা সব দুনিয়ামুখী, ঠিক কিনা বলেন? আর সাইয়েদনা আবু বকর বলতেছে, আমার সব সম্পদ যদি চাইতে বেলালের বদলে, আমি তা দিতেও রাজি হতাম, তুমি তো ব্যবসায় চালে ভুল করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পিতা আবু কুহাফা একদিন বললেন, আবু বকর, তুমি তো গোলাম কিনে আবার মুক্ত করে দাও। তুমি যদি একটু শক্তিশালী গোলাম কিনতে, তাহলে তুমি যখন বার্ধক্যে পৌঁছাবে, অসহায় হয়ে যাবে, গোলামরা তোমার উপকার করবে। আবু বকর পিতার সামনে হেসে দিয়েছেন আর বলতেছেন, পিতা হে, আমি যা করি এটা তো দুনিয়ার জন্য করি না, এর প্রতিদান আমি আমার মালিকের দরবারে পেতে চাই। আমাদের দৃষ্টিভঙ্গি যতক্ষণ পর্যন্ত আখিরাতমুখী না হবে, আপনার ভিতরে হিংসা থাকবে, বিদ্বেষ থাকবে, আরেকজনকে ক্ষতি করার মানসিকতা থাকবে, আরেকজনের জমি জায়গা থেকে ফসল কলা কত কিছু চুরি করে নেবেন, একবারও হাতও কাঁপবে না, মনও কাঁপবে না। কেন? আমাকে আখিরাতে হিসাব দিতে হবে, চিন্তা আমাদের ভিতরে নাই। ঠিক কিনা জোরে বলুন ভাই। বন্ধুগণের জন্য আমার আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মানুষ শোনো, ইয়ামালু মা শিতুম ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর।
তোমাদের মন যা চাই তাই করো, তবে মনে রাখবা তোমরা যা করো আমি আল্লাহ সব কিন্তু দেখতে পাচ্ছি। সুবহানাল্লাহ বলা যাবে না? বান্দা যা করো বা করো, ইচ্ছা হলে নামাজ পড়ো, না হলে ছেড়ে দিও, আমার কোনো ব্যাপার নেই। বান্দা ইচ্ছা হলে রোজা রেখো, না হলে রোজা ভেঙে ফেলো, আমার কোনো সমস্যা নাই। তুমি সুদ খাবা খাও, ঘুষ খাবা খাও, যা করো বা করো, মনে রাখবা এই দুনিয়ার জিন্দেগি কিন্তু শেষ নয় রে বান্দা। তোমার হায়াত যখনই শেষ হয়ে যাবে আমি আল্লাহ তাআলার কাছে চূড়ান্ত ভাবে তোমাকে ফিরে আসা লাগবে লাগবে। ঠিক কিনা জোরে বলুন। ও বান্দা হিসাব করো, ই'মালু মা শি'তুম, তোমাদের মন যা চায় তাই করতে পারো, আমি বাধা দেব না, ঠেকাবো না, কিন্তু মনে রাখবা আমি সব দেখতে পাচ্ছি। আর সমস্যা হলো তুমি যে দল করো না কেন, যে বিশ্বাস করো না কেন, যে ধর্ম পালন করো না কেন, সবাইকে কিন্তু এক ঠিকানায় ফিরতে হবে, সেটা হলো আমি আল্লাহর কাছে ফেরা লাগবে। দল ফিরাউনের কোনো সমস্যা নেই, ফিরতে পারবে না ফিরাউনের কাছে, কেন তাকেও আল্লাহর কাছে ফিরতে হবে। ঠিক না? দল করো নমরুদের, আল্লাহ বলেন সমস্যা নেই, নমরুদের কাছে ফেরা যাবে না, ফিরতে হবে আমি আল্লাহর কাছে। দল করো আবু জেহেল, আব্দুল্লাহ ইবনে উবাই, ওয়ালিদ বিন মুগীরা, আবুল আহাবেদের দল করো, তাও সমস্যা নাই, কিন্তু হিসাব দেওয়ার জন্য তোমাদেরকে ফিরতে হবে আমি আল্লাহ তাআলার কাছে। ঠিক না জোরে বলুন ভাই? এই যে সাইয়্যিদুনা আবু বকর, তিনি 100 স্বর্ণ মুদ্রা ব্যয় করে বিলালকে কিনে মুক্ত করে দিলেন, এটা তখনই সম্ভব হবে যখন তার দৃষ্টিভঙ্গি থাকবে আখিরাতে সফল হওয়ার ব্যাপারে। ঠিক না যেটা বলুন ভাই? আর যদি আখিরাত যদি আমাদের টার্গেট না হয়, 500 টাকা দিলেও চিন্তা, আমার একটা বাজারে কত বাজার করা যেত, আগামী কালকে শুক্রবার হাটবার, বাজারে কত কিছু কিনা যেত, 500 টাকা দিয়ে দিলাম, মনে আফসোস তৈরি হবে। আর যদি আখিরাত মুখী হয় তাহলে আফসোস তৈরি হবে না, ওটাই আপনার জীবনের বড় সফলতা হয়ে যাবে। আপনি যা অর্জন করেছেন, যা মালিক হয়েছেন, নিজে একটু হিসাব করুন ঘুমানোর সময়, আপনার জীবনে আপনার সম্পদের আপনি কত অংশ ভোগ করে যেতে পারেন? বেশি না, খুব সামান্য। আপনি বেশি চালের ভাত খাইতে পারেন না, আপনি খুব বেশি খাইতে পারেন না, জীবনে খুব দামি দামি কাপড় পরেছেন তাও নয়, কিন্তু আপনার জীবনটা আপনি আপনার সন্তান পরিবার বর্গের জন্য শেষ করে দিয়ে, আপনার জীবনটাকে বরবাদ করে দিয়ে কবর জিন্দেগিতে আখিরাতে পৌঁছে যাচ্ছেন। একবার ক্ষতির ভিতরে পড়ে গেলে ও ক্ষতি থেকে আর রক্ষা পাওয়া যাবে না। ঠিক কিনা জোরে বলুন ভাইরা আমার? এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ তাআলার কাছে যখন ফিরে আসবে, তোমরা তো জানো না, তোমরা যা বলো যা করো তা আমলনামায় লিপিবদ্ধ হয়ে যাচ্ছে কি যাচ্ছে না? আল্লাহ তাআলা বলেন, إذ يتلقى المتلقيان عن اليمين وعن الشمال قعيد ما يلفظ من قول إلا لديه رقيب عتيد। ও বান্দা, তোমার দুই কাঁধে দুইজন সম্মানিত ফেরেশতা বসানো আছে, তারা সদা জাগ্রত। তুমি ঘুমিয়ে যাও, তার ডিউটি শেষ হয় না। ঠিক কিনা বলেন? তুমি নিঃশ্বাস নিচ্ছ ঘুমের ঘরে, তোমার জীবন চলতেছে, তুমি জানো না তোমার দুই পাশে সদা সর্বদা জাগ্রত দুইজন ফেরেশতা বসানো আছে। আল্লাহ তাআলা বলেন, মা ইয়ালফিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। একটা কথাও তোমার মুখ থেকে বের হয় না যা তারা লিপিবদ্ধ করে ফেলে না। আমরা ইচ্ছায় অনিচ্ছায় চায়ের দোকানে বসে, বিভিন্ন আড্ডায় বসে অসংখ্য অগণিত গীবত, শিকায়েত আর মিথ্যা বানোয়াট কথাবার্তা বলে থাকে। ঠিক কিনা জোরে বলুন? আল্লাহ বলো, বান্দা তোমার কি হুঁশ আছে? হিসাব আছে? তোমার দুইজন ফেরেশতা আমলনামা লিখতেছে, যা বলতেছো বলতে দেরি হচ্ছে, লিখতে লিপিবদ্ধ করতে দেরি হচ্ছে না। ও বান্দা, তুমি মানুষের সামনে যা করো ওটাও আল্লাহ জানেন, আবার যেটা গোপনে করো সেটাও আল্লাহ তাআলা জানেন। ঠিক কিনা জোরে বলুন? এই জন্য পরকালীন জিন্দেগির চিন্তা যতক্ষণ আমাদের ভিতরে আমরা সেট করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত মানুষের দুনিয়ার জীবন সুন্দর হতে পারে না। কথা বলেন না কেন ভাই? এই যে দেখবেন মাঝে মাঝে ঢাকার বাসগুলোতে বিনা টিকিটে যাত্রীরা যায় কিনা,
এর জন্য চেক করার জন্য বিভিন্ন জায়গায় চেকার বসায় রাখে, আছে না? ঢাকার ডাইরেক্ট বাসগুলো বিভিন্ন স্ট্যান্ডে চেকার থাকে, যে বিনা টিকিটে কেউ যাচ্ছে কিনা। কিন্তু চেকার রেখে খুব একটা লাভ হয় না কোম্পানি। চেকারও ঘুষ খেয়ে ও অর্ধেক ভাগ নাই, কন্ট্রাক্টর ড্রাইভারদের অর্ধেক ভাগ দেয়। তার মানে হলো অপকর্ম যেটা ঠেকাতে চেয়েছিল ঠেকাতে পারেনি। কেন? যাকে দিয়ে ঠেকাবে সেই তো দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। কথা বলেন নাই? ঠিক না? এই দুর্নীতিগ্রস্ত মানুষ তখনই সে সঠিক হতে পারে, সঠিক পথে চলতে পারে, যখন তার ভিতরে চিন্তা থাকে আমার প্রত্যেকটি কর্ম আমার আল্লাহ তাআলা দেখতেছেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, সাইয়েদনা ওমর তিনি তো ছদ্মবেশে তার নাগরিকদের অবস্থা দেখার জন্য বেড়াতেন, রাতের আধারে দিনের বেলা ছদ্মবেশে বেড়াতেন। মরুভূমির মাছ দিয়ে আসতেছেন, প্রচন্ড পিপাসা পেয়েছে, কোথাও পানির ব্যবস্থা নাই। ওই মরুভূমির ভিতরে দেখতে পেলেন এক রাখাল বিশাল এক পাল ছাগল চড়াতেছে মরুভূমির মাঝে। তাকে ডেকে বললেন, ও রাখাল ভাই, এদিকে আসো, আমি বড় পিপাসিত, আমার জন্য একটু পানি ও একটু দুধের ব্যবস্থা করা যায় কিনা? বলতেছে, আমি তো বড় পিপাসিত পথিক। উনি পরিচয় দেননি যে তিনি খলিফাতুল মুসলিমিন। তিনি যে বলতেছেন, ভাই এই যে বকরিগুলো, এই ভেড়াগুলো, এটা কার? বলে একজন ইহুদির আমার কাছে আমানত দিয়েছে, আমি মুসলমান, আমি এগুলো দেখভাল করি। বলতেছে, দেখো আমি তো প্রচন্ড পিপাসিত, আমি একজন পথিক, আমাকে কি এক গ্লাস একটু দুধের ব্যবস্থা করে দেওয়া যায় কিনা? বুঝতেছেন কথাগুলো? এই রাখাল বললেন তিনি মুসলমান, কিন্তু আর খলিফা ওমর তো চেনে না, গ্রামে বাস করে। বলতেছে, পথিকের তুমি এতটা পিপাসিত, তোমাকে দেখে আমার মন চাই এক গ্লাস নয়, যতক্ষণ তুমি দুধ পান করতে পারো ততক্ষণ দুধ আমি দেই তোমাকে। কিন্তু পথিকের আমি এক জায়গায় ধরা পড়ে আছি, আমি এক জায়গায় বাধাগ্রস্ত আছি, এইগুলোর মালিক তো আমি নই, এগুলো হলো আমার কাছে আমানত। আমি এই আমানত থেকে মালিকের অনুমতি ছাড়া তোমাকে এক ফোঁটা দুধও দিতে পারি না। কথাগুলো বোঝার চেষ্টা করো। সাইয়েদনা ওমর দেখলেন কেমন জজবাওয়ালা মুমিন, কেমন আমানতদার। তিনি চিন্তা করলেন তাকে আরো একটু পরীক্ষা করা দরকার। বললেন, ও ভাই, এই মরুভূমির মাঝে তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, তুমি যদি আমার কাছে কিছু দুধ দিয়ে টাকা নিয়ে তুমি লাভবান হতে পারবা, আবার আমার পিপাসাটাও মিটবে। ও ভাই, লাভবান হব, কেউ তো দেখবে না, তোমার মালিক জানবে না, দুধ দহন করে যেটাও বুঝতে পারবে না, তাহলে আমাকে একটু দুধ দিতে তোমার সমস্যা কোথায়? তখন ইমানি জজবাওয়ালা রাখাল তিনি বলে উঠলেন, ওই পথিক, ও ভাই পথিক, আমার মালিক হয়তো জানবে না, আমার মালিক হয়তো কখনো জিজ্ঞাসাও করবে না, তবে আমার একটা প্রশ্ন, যখন এই লেনদেন হবে সেই সময়টাই আমার আল্লাহ কোথায় থাকবেন এটা তুমি বলতে পারো নাকি? নারায়ে তাকবীর। কি বলতেছেন? তোমার কথা তো ঠিক আছে, আমার মালিক জানতে পারবে না, কিন্তু আমার একজন মালিক তো, আসল মালিক আছে আল্লাহ তাআলা, তার কাছে ফিরে যেতে হবে। আমার দুনিয়ার মালিক আমার এই সংবাদ জানবে না, কিন্তু এই কাজের হিসাব তো আমার মালিকের কাছে দেওয়া লাগবে। দেখুন, ওই রাখাল ইচ্ছা করলে শুধু দুধ না, একাধিক বকরি বিক্রি করে লাভবান হতে পারতো। আর মালিককে তো বলতে পারতো যে দুইটা ছাগল, এত ছাগলের ভিতরে দুইটা হারাই যেতেই পারে, বলতে পারতো না, বোঝায় দেওয়া যেত। কিন্তু তা করেননি। কেন? তিনি মুমিন, তার অগাধ বিশ্বাস, প্রত্যেকটা কর্ম অন্ধকারে আলো নেই, মানুষের সামনে আর পিছনে নেই, সব অবস্থায় মালিক আমাদের কর্মগুলো দেখেন, জানেন। এই চিন্তা থাকার কারণে তার আমানত খেয়ানত করতে পারেনি। মুমিন তো এমন হওয়া দরকার আমাদের। এই কথা বলেন না কেন ভাই? আমরা বাজার মাঠে গেছি, বাড়ি তরকার লাগবে, আর একজন বেগুন বই, তো আপনার না, আর একজন বেগুন বই থেকে 2 কেজি বেগুন তুলে বাড়ি নিয়ে চলে আসছে।
আছেন এরকম ভালো মানুষ? এই কথা বলুন। দেখেছে কলা বাগানে একখান কলা পাইকে গেছে, কার কলার দরকার কি, পাইকে তো গেছে, নিজে তো যা লাগবে সে নিলেও নিল, আমি নিলেও নিলাম, নিয়ে চলে যাচ্ছে। কেন? কথা বলেন কেন? এর কারণ হলো আখিরাতের ময়দানে আমাদেরকে আমাদের জীবনের চুলচেরা হিসাব দিতে হবে। এই ভয় আমাদের ভিতরে না থাকার কারণেই এই কর্মগুলো অহরহ আমাদের দ্বারা ঘটতেছে। ঠিক না কথা বলেন ভাই? বন্ধুরা আমার, আখিরাতের চিন্তা সেট হয়ে গেলে কেমন হয় খেয়াল করুন। নবীজির মদিনার জিন্দেগি চলে, একজন গরিব সাহাবী, তার বাড়ির সাথে আর একজন ধনী সাহাবীর বাড়ি। যদিও তিনি ধনী এবং সাহাবীর মর্যাদা, কিন্তু লোকটা মনের থেকে ঈমান আনি, মূলত লোকটি ছিল মুনাফিক। এই লোকটা ছিল ধনী আর তার বাড়ির পাশে আর একজন প্রতিবেশী ছিল গরিব সাহাবী। এই ধনী এই মুসলমানের বাড়ির উঠানে বড় একটা খেজুর গাছ, হালকা বেঁকে গিয়ে ওটা আলের পাশে লাগানো, বাউন্ডারিতে লাগানো বলে মাথাটা হেলে ওই গরিব মানুষের বাড়ির উঠানের উপরে চলে গেছে। বেঁকা হয়ে যায় না গাছ অনেক সময়? গোড়া হলো আপনার জমিতে, কিন্তু মাথাটা আরেকজনের জমিতে চলে গেছে। খেজুর পেকে গেছে, ওখান থেকে খেজুর পড়েছে ওই গরিব সাহাবীর দুইজন সন্তান ছোট ছোট। ওরা তো বোঝে না কোনটা আমাদের আর কোনটা অন্যদের, এটা বোঝে না। খোদার যন্ত্রণায় ওই পড়া খেজুর তুলে তারা গালে দিয়েছে, কিন্তু ওই কৃপণ পাশের মুসলমান এতটা কৃপণ, ওই ছোট্ট বাচ্চাদের হাত থেকে খেজুর কেড়ে নিয়েছে। এই সংবাদ যখন পিতা শুনতে পেল, গরিব সাহাবী, আহা, আমার বাড়ির পাশের প্রতিবেশীর খেজুর গাছ থেকে খেজুর ঝরে পড়েছে, ছোট বাচ্চারা বোঝে না, খোদার যন্ত্রণায় খেজুর গুলো তুলেছে হাতে, কিন্তু আমার ভাই ইমানের দাবিদার, সে সেটা তাকে দেয়নি, হাত থেকে কেড়ে নিয়েছে ছোট বাচ্চাদের। কাঁদতে কাঁদতে পিতা হিসেবে সন্তানের কষ্টে পিতার কষ্ট লাগে কি লাগে না একটু জোরে বলেন? চলে গেছেন নবীজির দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে আমার একটি নালিশ আছে। আমার বাড়ির পাশে একজন ধনী মুসলমান আছে, তার কাছে প্রচুর খেজুর হয়েছে। আমার সন্তানেরা ছোট ছোট বোঝে না, তারা খেজুর, ওই পড়া খেজুর তুলে নিয়েছে, কিন্তু এতটা নিষ্ঠুর, পাশের আমার ভাই এতটা নিষ্ঠুর, আমার সন্তানের হাত থেকে খেজুর গুলো কেড়ে নিয়েছে। নবীজি আমার এই সংবাদ শুনে দুঃখিত হলেন। কেন? একজন কঠিন হৃদয়ের মানুষ হলো বাচ্চাদের হাত থেকে খাবার কেড়ে নিতে পারে না, ঠিক কিনা? কিন্তু সে তো মুনাফিক, তার তো আখিরাতের চিন্তা নাই। মুনাফিকদেরকে আখিরাতের চিন্তা আছে বলেন? আখিরাতের ভয় নাই, হিসাবের চিন্তা নাই, জাহান্নামের ভয় নাই, জান্নাতে যাওয়ার প্রোগ্রামও নাই তাদের জীবনে। নবী শুনলেন আর দুঃখিত হলেন, চোখ দিয়ে পানি পড়তেছে দর দর করে, আর বলতেছেন, সাহাবী, তুমি বাড়ি চলে যাও, দেখি আমি তোমার জন্য কিছু করতে পারি কিনা। সুবহানাল্লাহ বলেন। সাহাবীকে পাঠিয়ে দেওয়া হলো। নবীজি আর চিন্তা না করে চলে গেলেন ওই মুসলমান, ধনী মুসলমানের বাড়িতে, যার খেজুর গাছের মালিক তার কাছে। যে বলতেছেন, ওই অমুক, বাড়িতে আসো নাকি, একটু বের হয়ে আসো। ওই কৃপণ মুসলিম বের হয়ে আসলো। নবীজি বললেন, সব কথা বলার পরে বললেন, তোমার যে বাড়ির উপরে ওই যে ফলদার খেজুর গাছটা আছে, আমি নবীজি এসেছি, তোমার খেজুর গাছটা আমি কিনে নিতে চাই। সুবহানাল্লাহ। মানে নবীজির টার্গেট হলো খেজুর গাছটা কিনে ওই গরিব মানুষের দান করে দেবে, যাতে আর কোনোদিন খেজুর নিয়ে আফসোস করা না লাগে। কিন্তু এমন একটা সময় এসেছেন যখন নবীজির পকেটে আসলেই কোনো পয়সা নেই। বুঝতেছেন আমার কথাগুলো? ওই কৃপণ মুসলমান মুনাফিক, সে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বিক্রি করব, ওটা আমার সবচেয়ে ফলদার খেজুর গাছ, ওটার দাম তো অনেক, আপনি কিনতে গেলে তো অনেক দাম দিতে হবে। নবীজি বললেন, ওই শোনো আল্লাহর বান্দা, আমার পকেটে তো কোনো টাকা নাই, তবে একটা বিষয় আমি তোমাকে বলতেছি, শোনো, এই খেজুর গাছটা যদি তুমি আমার কাছে বিক্রি করে দাও,
এর বিনিময়ে জান্নাতে আমি তোমাকে একটি খেজুর গাছ দান করব। নারে তাকবীর। সে তো মুনাফিক, চিন্তাকে দুনিয়া মুখ হবে না আখিরাত মুখ। মুনাফিক যার, সে তার চিন্তাকে আখিরাতের চিন্তা না দুনিয়ার চিন্তা, কথা বলুন। এজন্য মুনাফিক চট করে বলে ফেললো, নবী হে, আমি দেব আপনাকে নগদ আর আপনি বাকিতে দেবেন, এমন তো লেনদেন হয় না। এ কি আখিরাত বিশ্বাস করেছে? এ বলেন, যদি আখিরাত বিশ্বাস করত, নবীজির কথা উপেক্ষা করে এমন অপমানজনক ভাষায় কথা বলতে পারতো? সে বলতেছে, নবী আমি দেব আপনাকে নগদ আর আপনি আমাকে বাকিতে বলবেন। তাই এটা কেমন করে হয় ভাই? মুমিনের জীবনে তো সবই বাকি। জান্নাত আমরা দেখেছি, কথা বলেন, জাহান্নাম দেখেছি, কবরের আযাব দেখেছি, তো আমাদের তো সবই বাকি। তা সবই যদি বাকিতে বিশ্বাস করা যায়, তাহলে আল্লাহর নবীর কথা বাকিতে বিশ্বাস করা যায় না? করেনি, এজন্য ও তো মুমিন নামের টাটকা মুনাফিক। কি কথা বলুন? আর যারা মুনাফিক হয় তাদের চিন্তা দুনিয়ামুখ হয় না, তাদের চিন্তা হয় আখিরাত মুখ। আমি যা বোঝাচ্ছি আপনারা কি বুঝতেছেন নাকি কষ্ট হচ্ছে আপনাদের? ভাইরা আমার, নবীজির কথা শুনে খুবই অবাক হয়ে গেলেন। চিন্তা করলেন, এ কেমন আল্লাহর বান্দা, নবীজির কথা বিশ্বাস করতে চাই না। বড় নবীজির মনটা ছোট হয়ে গেল, আঘাত পেলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, মদিনার একজন ধনী সাহাবী আবু দাহদা, নাম কি? হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটু দূরে দাঁড়িয়ে নবীজি এবং ওই মুনাফিকের সব কথা শুনতেছিলেন। চিন্তা করলেন, যখন ওই মুনাফিক বাড়ি চলে গেল, যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটু দূর থেকে দাঁড়িয়ে আপনার আর এই মুনাফিকের মধ্যে যা কথা হয়েছে আমি আবু দাহদা সব শুনেছি। ওগো আল্লাহর নবী, আমি আপনার কাছে জানতে চাই, যেই কারণে আপনি কষ্ট পেয়েছেন খেজুর গাছের জন্য দেই নাই, আমি আবু দাহদা যদি ওই খেজুর গাছটা আপনাকে এনে মালিক করে দিতে পারি, তাহলে আমার জন্য কি আপনি জান্নাতে একটা খেজুর গাছের বরাদ্দ দেবেন নাকি? সুবহানাল্লাহ। আমি যদি এনে দিতে পারি, আপনি তো তাকে একটা জান্নাতের খেজুর গাছ দিতে চেয়েছেন, আমি যদি এনে দিতে পারি তাহলে কি আপনি আমাকে দিবেন? নবীজি বলে, আমি যদি তাকে ওয়াদা করতে পারি তাহলে তোমাকে দিতে তোমার কোনো ক্ষতি নেই। তুমি যদি পারো অবশ্যই আমি তোমাকে ওয়াদা করলাম যে তোমাকেও জান্নাতে গাছ দিব। নবীজি চলে গেলেন বাড়িতে। হযরত আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে ওই ভাইকে ডাকলেন, ভাই আমার, আমি আবু দাহদা, আমি আনসারী সাহাবী, মদিনা আমাকে সবাই চেনে, তোমার কাছে চাপদার নিয়ে এসেছি, কেনাকাটার ব্যাপার নিয়ে এসেছি। আমি তোমার ওই যে ভাইয়ের বাড়ির উপরে যেই গাছটা ছেড়ে গেছে, হেলে গেছে, আমি আবু দাহদা ওই গাছটি তোমার কাছ থেকে কিনতে চাই। সুবহানাল্লাহ বলা যাবে না? ভাইরা আমার, একই জিনিসের ক্রেতা যদি বেশি হয় তাহলে দাম বাড়ে না কমে? জানি না আমরা সবাই। একই জিনিসের ক্রেতা যখন বেড়ে যায়, এ নিতে চাও, বলে আমি 50, বলে আমার 60 আছে, ও বলে আমার 70 আছে, এবার দাম বাড়ে না কেন? জিনিস একটা, ক্রেতা বেশি। একটু আগে যে খেজুর গাছ নবীজি কিনতে এসেছিলেন, এখন আবার মদিনার একজন ধনী আবু দাহদা সে কিনতে এসেছে, তাহলে ওই গাছের দাম কি বাড়বে না কমবে? ও তো দুনিয়ার সন্ধানী, চিন্তা করেছে তাহলে ব্যবসা আজকে একটা করে নেওয়া যাবে, সুযোগ এসেছে, ব্যবসা আজকে করে নিতে হবে। এই জন্য মুনাফিক বলল, ভাই আবু দাহদা, খেজুর গাছ তো আমি বিক্রি করতে পারি, কিন্তু খেজুর গাছের দামটা বেশি পড়বে, এত বেশি পড়বে যে তোমার মতো আবু দাহদা খেজুর গাছ কিনতে পারবে না। যে টাকা পয়সাওয়ালা মানুষ, সে যদি বাজারে যে মাছের দাম কত জিজ্ঞাসা করে, আর মাছ এলাকায় ভাই দাম শুনে লাভ নেই, এত দাম আপনি কিনতে পারবেন না, ওই লোকের মিজাজ গরম হয় না, বেটা এই এলাকার সবচেয়ে ধনী মানুষ আমি যদি তোর মাছ না কিনতে পারি তোর কিনবে কে? তাহলে এই যদি বলে তাহলে একটা ইগো তৈরি হয় না, বেটা তোর মাছের দাম কত বল, কিনতে পারি কিনা পরে দেখতেছি, এই না কথা বলে? এটা হলো দাম বাড়ানোর একটা কৌশল ব্যবসায়ীদের। এই জন্য মুনাফিক বললো, ভাই কি দাম বলবো, তুমি তো কিনতে পারবে না।
আবু দাহাদা বললেন, বলেই না দেখো কিনতে পারি কিনা। বারবার পীড়াপড়ির পরে সুযোগ গ্রহণ করলো, যেহেতু যে দুনিয়া মুখে দুনিয়ার লাভটা বোঝে। ও নবীজির কাছ থেকে জান্নাতের খেজুর গাছ নেই নাই বাকি বলে, কিন্তু দুনিয়ামুখী হওয়ার কারণে এখন কিন্তু খেজুর গাছ বেচতে রাজি হচ্ছে। বিনিময় কি যাচ্ছে খেয়াল করুন। বলতেছে, ভাই এর বিনিময় আমাকে, আমি জানি তোমার এই মদিনার অনেকগুলো বাগান রয়েছে, খেজুরের বাগান, ফলদার বাগান রয়েছে, এই খেজুর গাছটা আমি তোমাকে দিয়ে দিব, এর বিনিময়ে আমাকে সেরা সেরা ফলদার 80টা গাছ দিতে হবে। কয়টা? একটা দেব তোমাকে, এর বিনিময়ে আমাকে দিতে হবে কয়টা? এখনো শেষ হয়নি। 80টা তো ফলদার গাছ দিবা, ওটা আমি বাছাই করে নেব তোমার বাগান থেকে। আরো 40টা চারা দিতে হবে, যেগুলো ভালো ফজি খেজুর হয়। তার মানে হলো আমার এই খেজুর গাছ তোমাকে তখনই দিব যখন তুমি 120টা খেজুর গাছ দিবা আমাকে। বলেন তো এটা কি ন্যায্য বিক্রি হচ্ছে? দাম কাকে বলে? একটার বিনিময়ে একটা হোক, 2টা হোক, 5টা হোক, কয়টা চেয়েছে? 80টা চেয়েছে ফলদার, আর 20টা চেয়েছে চারা। ও চিন্তা করেছে এর দাম কখনো আবু দাহাদা দেবেও না, কিনতেও পারবে না। বুঝতেছেন আমার কথাগুলো ভাই? কিন্তু উনি তো ওয়াদা দিয়েছেন নবীজিকে খেজুর গাছ কিনে দেবেনই দেবেন। ওয়াদা দিয়েছেন তিনি, নবীজির কাছে ওয়াদা নিয়েছেন তিনি জান্নাতের খেজুর গাছ পেতে চান। সুবহানাল্লাহ বলা যাবে ভাই? আবু দাহাদাও যে পৃথিবীতে, ওই মুনাফিকি একই পৃথিবীতে, একজন আখিরাতমুখী চিন্তা তার কাজটা ওরকম, আর যার দুনিয়ামুখী চিন্তা তার কাজটা এরকম ভাই। আমি শুধু এটা বোঝাতে চাচ্ছি আপনাদের ভাইরা আমার। আবু দাহাদা বললেন, ও ভাই দামটা একটু বেশি চড়া হয়ে গেল না, একটা বিনিময়ে 120টা। তখন মুনাফিক বলল, আমি তো আগেই বলেছিলাম আপনি কিনতে পারবেন না। বলে ব্যাপারটা তা নয়, তবে এত অন্যায্য দাম, এটা তো ন্যায্য হলো না। বললেন যে তুমি যদি কিনতে চাও এটাই আমার ডিমান্ড, এটা পুরা করতে হবে, নাই চলে যাও। হযরত আবু দাহাদা বললেন, ভাই 2 জন হলে হবে না, আপনার গোষ্ঠীর আরো কিছু লোক ডেকে আনেন, তাদের সামনে চুক্তি হবে, যাতে একটু পরে আবার এই চুক্তি পাল্টাতে না পারেন। অনেক মানুষ আছে জায়গার দাম ঠিকঠাক করে বিক্রি করবে, বায়না দেবে, আর এক জায়গায় চড়া দাম দিচ্ছে, ওই বায়না ফেরত দিয়ে আরেক জায়গায় বিক্রি করে দেবে। আছে না নাই? কথা বলেন তো, এরকম মানুষ আছে তো। এই জন্য বলতেছে এই চুক্তি যে হলে একটার বিনিময়ে 120টা, এটা আমি দেব কি না দেব পরের কথা, কিন্তু তুমি কিছু লোক ডাকো, তাদের সামনে চুক্তি হবে, যাতে আবার পরে বলতে না পারো আমি তো কথা বলি নাই। কেননা মুনাফিকদের দ্বারা সবকিছু সম্ভব হয়, ওরা পাকা ধরনের অভিনেতা হয়, ওরা সব ধরনের অভিনয় করতে জানে, ঠিক না ভাই? মুনাফিকরা হলো তাদের জীবনে সব ধরনের অভিনয় জানে, যেখানে কান্নার দরকার কেঁদে দেয়, যেখানে হাসির দরকার হেসে দেয়, যেখানে মিথ্যা বলা দরকার মিথ্যা বলে দেয়। আর এটাই হলো মুনাফিকের চরিত্র। কিছু লোক ডেকে আনা হলো, চুক্তি অনুযায়ী ওই মুনাফিক আবু দাহাদার বাগান থেকে 80টা ফলদার গাছ বেছে নিল, আর 40টা চারা দেওয়া হলো। মুনাফিক আর পিছন থেকে বলতেছে, আমি আহাম্মকার বোকা দেখেছি, কিন্তু আবু দাহাদার মতো কোন বোকার আহাম্মক দেখি নাই। কেননা একটি গাছের বিনিময়ে 120টা দিল, যে এটা তো বুদ্ধিমান হতে পারে না, এটা আহাম্মক আর মার্কা মানুষ, ঠিক কিনা বলেন? কেননা ও তো দুনিয়ামুখী মুনাফিক, এই জন্য দুনিয়ার লসটা ওর কাছে বড়, লাভটা ওর কাছে দুনিয়াটা বড়। এই জন্য বলতে লাগলো আবু দাহাদা বড় আজকে লোকসান করলো। একইভাবে আবু দাহাদা ওই লোকটার কাছে এসে বলতেছে, ভাই তুমি তো বুঝতে পারো নাই তুমি লাভ করেছো না লোকসান করেছো? কি লাভবান? আমি আবু দাহাদা লাভবান না তুমি লাভবান, ওটা তুমি এখনো হিসাব করতে পারো নাই। এবার আমি বলতেছি, তুমি এবার হিসাব করে নাও। ও ভাই শোনো, এই একটা খেজুর গাছের বিনিময়ে
120টা খেজুর গাছ নয়, আমার কাছে যতগুলো বাগান আছে খেজুরের 10টা মতো বাগান আছে আমার মদিনায়। এই সবগুলো বাগান যদি তুমি দাবি করতে, এই বাগানগুলো তোমাকে আমার লিখে দেওয়া লাগবে, এর বিনিময়ে যদি খেজুর গাছ তুমি ডিমান্ড করতে, দাম করতে, আমি আবু দাহদা সব বাগানের বিনিময়ে তোমার খেজুর গাছ কিনতে আমি রাজি ছিলাম। এর কারণ হলো আমার নবীর কাছে আমি ওয়াদা করেছি খেজুর গাছটি এনে দেব, আর নবীজি এর বিনিময়ে আমাকে একটি জান্নাতের মধ্যে খেজুর গাছ দিতে রাজি হয়েছেন। আমি বুঝতে পেরেছি জান্নাতে যদি একটি খেজুর গাছের মালিক হওয়া যায়, তাহলে আর আমার কখনো জাহান্নামে যাওয়া লাগবে না। এর কারণ হলো আমার পুরস্কারটা থাকবে জান্নাতে, আর আমি আবু দাহদা জাহান্নামে যাবে, এটা কখনো হতে পারে না। তুমি বুঝতে পারো নাই, নবীজির বক্তব্য অনুযায়ী জান্নাতের মধ্যে একটি খেজুর গাছ মানে হলো জান্নাতের মালিকানার সার্টিফিকেট পেয়ে যাওয়া। নারে তাকবীর! যাদের চিন্তা আছে কোরআনের একজন হাফেজকে লজিং রাখবে, এটা মোটেও পিছপা হবে না। চিন্তা করবে আমার বাড়ির 5 জন যদি খেতে পারে, একজন হাফেজ সাহেবের রেজেকের ব্যবস্থা আমার বাড়িতে হয়ে যাবে। এই কথা বলুন, সে চিন্তা করবে। কোরআনের একজন হাফেজ, তার বারাকার কারণে আল্লাহ তাআলা আমার ঘরে বারাকা দেবে। হতে পারতো আমার ধানগুলোর মাঠে নষ্ট করে ফেলতে পারতো আল্লাহ, শিরা বৃষ্টি দিয়ে ঝড় দিয়ে ধান উঠবে না, এটা আল্লাহ পারেন কি পারেন না? কিন্তু আমার ঘরে যদি হাফেজের কোরআনের রেজেকের ব্যবস্থা হয়, থাকে, আমার বাড়িতে খায়, আশা করা যায় তার বরকতে আল্লাহ তাআলা অনেক মুসিবত থেকে মুমিনদেরকে রক্ষা করবে। ঠিক না ভাই? এই কথাগুলো তখনই আপনার মগজে ঢুকবে যখন চিন্তা থাকবে আপনাকে আখিরাতে সফলতা লাভ করতে হবে, আখিরাতে আপনি বিজয়ী হবেন। এই চিন্তা যতক্ষণ আপনার মস্তিষ্কে সেট না হবে, আপনি কোরআনের মাদ্রাসা, মসজিদ, কোরআনের ছাত্রদের জন্য আপনার পকেট থেকে 1 টাকাও বের হতে চাইবে না। ঠিক না কথা বলুন? তাহলে আমাদের চিন্তা চেতনাগুলো কোন দিকে করতে হবে ভাই? আখিরাতমুখী করতে হবে। আমাদের সেখানে ফিরে যেতেই হবে, আর আল্লাহর দরবারে হিসাব দিতেই হবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলা সূরা বাকারা 281 নম্বর আয়াতে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। পৃথিবীর মানুষ, ওই দিনটাকে ভয় করো যেদিন তোমাদের প্রত্যেককেই আমি আল্লাহ তাআলার কাছে ফিরে আসা লাগবে। ফিরে লাগবে না ভাই? কথা বলেন তো একটু জোরে। এই দুনিয়ার জালিম, তাকেও ফিরে যেতে হবে আল্লাহর কাছে। মাজলুম, তাকেও ফিরতে হবে। ধনী, তাকেও ফিরে যেতে হবে। গরিব, তাকেও ফিরে যেতে হবে। নারী হোক পুরুষ হোক, তাকেও ফিরে যেতে হবে। যে যে ধর্মের হোক না কেন, মালিকের কাছে ফিরে যেতেই হবে, এটাই চূড়ান্ত সত্য। এই জন্য আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ। ও পৃথিবীর মানুষ, ওই দিনটাকে ভয় করো যেদিন তোমাদের সবাইকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে। ঠিক কিনা জোরে বলেন ভাই? আমার প্রশ্ন হলো, এই কোরআনুল কারীম আমরা সবাই বিশ্বাস করি কি করি না? কথা বলেন। করি। আমরা যত দল, রাজনৈতিক দল আমাদের সমাজে আছে, যারা মুসলমান, সবাই কোরআনকে বিশ্বাস করে। তবে ঝামেলা আছে, এবার এই কোরআন নিয়ে ঝামেলা আছে। কথা বলুন ভাইরা আমার, এই কোরআন দ্বারা যখন 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়, এই নামাজের মুসল্লির মধ্যে আওয়ামী লীগের লোকও থাকে, বিএনপিও থাকে, জামাত চরমনায় সব দলের লোক থাকে। আমার সহজ কথা হলো, কোরআন দিয়ে নামাজ পড়তে হবে, এই ব্যাপারে সব দল একমত না? আলাদা? আওয়ামী লীগেরা বলে নাকি যে জামাত আলারা কোরআন দিয়ে নামাজ পড়ে, চরমনারা কোরআন দিয়ে নামাজ পড়ে, আমরা মুক্তিযোদ্ধার দল, আমরা আজ থেকে বেদ বা বাইবেল দিয়ে নামাজ পড়বো? বলে? এ বলেন? তার মানে হলো কোরআন দিয়ে নামাজ পড়তে হবে, এই ব্যাপারে সব দল একমত। খতম তারাবি যখন হয়, সব দল একমত। কেউ মারা যায়, দোয়া করা লাগে, এই ব্যাপারেও সব দল একমত। আওয়ামী লীগের বাড়িও দোয়া মাহফিল হয়, বিএনপির বাড়িও হয়, জামাত চরমনায় সবার বাড়ি হয়। দোয়া তো কোরআন দিয়ে হয় না, অন্য কিছু দিয়ে। কথা বলেন?
হাফেজ সাহেবদের ডাকা হয়, হাফেজ সাহেবদের দাওয়াত আওয়ামী লীগের লোকও দেয়, বিএনপি দেয়, সব দলের লোক খাওয়ায়, খাওয়ায় কিনা? তার মানে বোঝা গেল কোরআন দিয়ে দোয়া করতে হবে, এই ব্যাপারে আওয়ামী লীগ একমত, বিএনপিও একমত, সব দল একমত। আবার কোন ছোট বাচ্চা যদি ভয় পেয়ে যায়, গাছ হারতে হবে, ঝাড় ফুঁক দিতে হবে, যদি বাচ্চাটা আওয়ামী লীগের ঘরের হয় তাকে হুজুরের কাছে আনা হয়, বিএনপির হলো আনা হয় ইমাম সাহেবের কাছে। মানে যে দলেরই হোক না কেন, ঝাড় ফুঁক কোরআন দিয়ে দেওয়া হয় এবং হুজুরের কাছে নেওয়া হয়। কিন্তু সমস্যা হলো যখনই বলা হবে আসো না, যে জন্য আল্লাহ কোরআনকে নাজিল করলেন, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, এই কোরআন আল্লাহ তাআলা যে বিচার ব্যবস্থা দিয়েছেন এর আলোকে বিচার করতে হবে, এর আলোকে সমাজ ব্যবস্থা চালাতে হবে, এর আলোকে সব হিসাব নিকাশ করা লাগবে। এবার সব দল আলাদা আলাদা হয়ে যায়, বলেন না কোরআনের আইন চলবে না, কোরআনের আইন চললে তখন আর মদের বোতল চলবে না। কথা বলো, এই মানুষগুলো জানে, যারা দ্বিমত করে, ওরা জানে কোরআনের আইন চালু হয়ে গেলে চুরি করা যাবে না, তাহলে তো হাত কাটা যাবে। ওরা জানে কোরআনের আইন চালু হয়ে গেলে আর নারী নিয়ে ফুর্তি করে জেনা করা যাবে না, কেননা তখন সন্ন্যাচার হয়ে যাবে। এই জন্য যেই মানুষগুলো নামাজে কোরআন চাই, তারাবিতে কোরআন চাই, দুয়ায় কোরআন চাই, আবার ঝাড়ফুঁকে কোরআন চাই, ওই মানুষগুলো তাদের বাস্তব জীবনে কোরআন চায় না। আল্লাহ বলেন এরা মুমিন নয়, এরা মুমিনের খোলস পরা টাটকা মুনাফিক। এই জন্য আল্লাহ তাআলা বলেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত। আল্লাহ যে ওয়াজ জানে না তা না, আল্লাহ যে বাংলাদেশের মানুষ চেনে না তাও নয়, আল্লাহ বাংলাদেশের মানুষের চরিত্র যা হবে এখন তার ফতোয়া দিয়ে রেখেছেন আরো ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলা যাবে না? সূরা নিসা আয়াত নম্বর ৬০ কয় নম্বর? আমার কথা কি বুঝতেছেন আপনারা? উঠাইছেন এক ধানের মৌসুম, আর ২ নম্বর উঠাইছেন অনেক দেরি করে। এখন দোষ তো আর আমার না, আমার বক্তব্য হলো কোরআনের আওয়াজ যতক্ষণ সময় সুযোগ হবে কোরআনের ওয়াজ দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেওয়া, এটাই চেয়ারের হক। এখানে আবাল তবল গান গজল বলে অন্যান্য বলে তাও কৌতুক করে সময় নষ্ট করার মন সেটা না, এটা হলো তাফসিরুল কোরআন, কোরআনের আলোচনার মাহফিল, তাই না ভাই? কিন্তু যতটুকু সময় আমরা পাবো, শুনবো এবং বলবো, ততক্ষণ কোরআন দিয়ে বলতে, কেননা আল্লাহর বক্তব্য হলো ফাযাক্কির বিল কোরআন ওয়া রাসূল, আপনি মানুষকে উপদেশ দিবেন কোরআনের মাধ্যমে। সুবহানাল্লাহ বলবো আমরা? ভাইরা আমার, যে কথা আমি বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন সূরা নিসা আয়াত নম্বর ৬০ কত নম্বর? আলাম তারা ইলাল্লাযীনা, ও নবী আপনি ওই মানুষগুলো সম্পর্কে ভেবে দেখেছেন যারা দাবি করে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাই, আপনার কাছে যে কোরআন নাজিল হয়েছে এই কোরআনের প্রতি ওরা ঈমান আনে, কথা ওরা বলে। শুধু এই কোরআন নয়, এর আগে যত আসমানি কিতাব নাজিল হয়েছে তার উপর ঈমান এনেছে, কথা বলে। অথচ বলার পরেই ইউরিদুনা ইয়াতাহাকামু ইলাত তাগুত, জীবন সমস্যার সমাধানের জন্য আর কোরআনের কাছে যাই না। যখনই জীবন সমস্যার সমাধান দরকার হয় তখন মানব রচিত আইন তাগুতের দিকে চলে যায়, তখন আর বলে না এই কোরআন থেকে সমাধান নিতে হবে, কথা আর বলে না, ওরা চলে যায় হলো মানব রচিত আইনের দিকে। এরকম মানুষকে আছে না নাই? কথা বলেন। ওয়াকাদ উমিরু আইয়াকফুরু বি, অথচ আমি আল্লাহ বলেছি ঈমানদার হতে গেলে তাগুতকে অস্বীকার করা লাগবে। কি করা লাগবে? কথা বলেন। কিন্তু আমাদের বিষয় হলো আমরা তাগুতের সাথে সম্পর্ক রাখতে চাই, আবার আল্লাহর জান্নাতেও যেতে চাই। কথা বলেন না কেন? মানব রচিত আইনের ছায়াতলে জীবন যাপন করতে চাই, আবার আল্লাহর জান্নাতেও যেতে চাই। অথচ আল্লাহ নবী বলেন কোরআন বান্দার পক্ষে অথবা বিপক্ষে আখিরাতের ময়দানে সাক্ষ্য দিবে, হয় বিপক্ষে
নতুবা পক্ষে। এখন আপনি চিন্তা করুন, আপনার আমার জীবনে যদি কোরআনের সাক্ষ্য দরকার হয়, তাহলে আমাদের জীবন চালাতে হবে কোরআন মাফিক, ঠিক না? কথা বলো। আর যদি মনে হয় না আমার বিপক্ষে কোরআন সাক্ষ্য দিক, সমস্যা নেই, তাহলে কোরআন মাফিক না চললেও চলবে, বাকি চিন্তা, বাকি যে শাস্তি, সেটা আপনাকে আখিরাতে সামলানো লাগবে। আমি বললাম এরকম মানুষ আমাদের সমাজে আছে না নাই? তাগুতের সাথে সম্পর্ক রাখে, আল্লাহর সাথে রাখতে চায়। অথচ আল্লাহ বললেন ইমানদার হতে গেলে আগে তাগুতকে ছেড়ে দিতে হবে, এরপর ঈমান আনতে হবে। এই যে মোবাইলটা দেখতেছেন তো, এটা আল্লাহর পাশ, এটা তাগুতের পাশ। এটা থেকে আপনি যত আল্লাহর দিকে আগাবেন, তাগুতের সাথে কি দূরত্ব বাড়বে না কমবে? বলেন। আল্লাহর সাথে যত নিকটবর্তী হবেন, তাগুত থেকে তত দূরত্ব বেড়ে যাবে আপনার। আমাদের চিন্তা হলো এমন ভাবে আমরা জীবনযাপন করতেছি, সমাজের মানুষ, আমরা আল্লাহকেও খুশি করতে চাই, আবার দেখতে চাই যে শয়তানও যাতে বেজার না হয়। এই কথা বলেন না কেন আপনারা? নামাজ পড়ে কার জন্য? কথা বলেন। রোজা রাখলাম এই যে 1 মাস, কার জন্য? টাকা পয়সা খরচ করে হজ করলাম, কার জন্য? কোদাল দিয়ে কোপায়ে আরেকজন জমি দখল করে নিল, কার জন্য? এটা আল্লাহর জন্য না? সুদ চড়াদার সুদ খাচ্ছে, কার জন্য? ওটা আল্লাহর জন্য। আছে না নাই? কথা বলেন। নামাজি সুদখোর আছে আমাদের সমাজে, নামাজি ঘুষখোর আছে, আছে না নাই? তার মানে এই মানুষগুলো আল্লাহকেও খুশি রাখতে চায়, শয়তানকেও বেজার না হয় দিকে খেয়াল রাখে। এইভাবে জীবন যাপন করে সফল হওয়া যাবে না। আপনাকে আমাকে মুমিন হতে হলে প্রথম কাজ হলো তাগুতকে তালাক দিয়ে তাগুত থেকে সম্পর্ক ছিন্ন করে আল্লাহর পথে একনিষ্ঠভাবে চলে আসতে হবে, নতুবা মুসিবতে পড়তে হবে, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। বুঝাতে পারি না আমি? এই যে কোরআনের আইন, আপনারা জানেন বর্তমান নারী বিষয়ক সংস্কার কমিশন 433 দফা প্রস্তাব দিয়েছে সংস্কারের জন্য, নারী অধিকার। আপনারা জানবেন গত 2 দিন আগে দিয়েছে জমা 433টে। সেখানে এরকম ভাবে ধাপ আছে। তার ভিতরে একটা ধাপ হলো তারা বলতে চাচ্ছে নারী এবং পুরুষ সবাইকে সমান অধিকার দিতে হবে পিতামাতার সম্পদে। শুনেননি আপনারা? এবার কথা বলেন, শুনেননি? অথচ আল্লাহ কোরআন নির্ধারণ করে দিয়েছে না, পিতামাতার সম্পদের ভিতরে সন্তান ছেলে হলে পাবে দ্বিগুণ, আর তার অর্ধেক পাবে হলো মেয়ে, নারী। আল্লাহ এই যে বন্টন নামা, এটা অযৌক্তিক নাকি ভাই? এটা কি অযৌক্তিক? আমরা বুঝতে পারতেছি না। যেহেতু আপনারা কম থাকলে আমি জানি পর্দার আড়ালে অনেক মা বোন, দূর থেকে এই পাশ থেকে অনেক মা বোন এসেছেন। এখনকার মাহফিলগুলোতে পুরুষ যদি 100 হয়, তাহলে মা বোন হয় 1000, এত বেশি মা বোন হয় মাহফিলগুলোতে। এই জন্য তাদেরও কিছু কথা থাকা দরকার মনে করতেছি। যদি আপনারা কষ্ট না পান, তাহলে আর কিছু কথা বলে শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা নারীকে অর্ধেক দিলেন কেন? এই বিষয়গুলো তো আমাদের বুঝতে হবে। আল্লাহ তাআলা এখানে তো যুক্তি আছে, আছে না নাই? আল্লাহ তাআলা বন্টনের ক্ষেত্রে সমতা করেননি, বরং ন্যায্যতা দেখিয়েছেন। মানে যার যতটুকু প্রয়োজন তাকে ততটুকু দিয়েছেন। ভাইরা আমার, একদিনও নারীবাদীরা যারা আন্দোলন করে, ওরা কেউ কোনোদিন বলে না যে পুরুষেরা 10 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিবাহ করে, আমরাও পুরুষদেরকে 10 লক্ষ টাকা দেনমোহর দেব। বলেছে কোনোদিন? কথা বলেন না কেন আপনি? বলে ওই বেলায় সমতা দরকার নেই। কেননা সুবিধা তো স্বামী স্ত্রী উভয় লাভ করে পরস্পর থেকে। তাহলে যদি স্বামী 5 লাখ, 2 লাখ, 10 লাখ টাকা দেনমোহর দেয়, তাহলে সমপরিমাণ দেনমোহর তো স্ত্রীরও দেওয়া দরকার। কথা বলেন না কেন আপনারা? ভালো করে বুঝবেন, আল্লাহর আইন শুধু একটা বিষয় দিয়ে বুঝবেন না, গোটা ইসলামিক ল আইন আপনার সামনে থাকা লাগবে, নাহলে বুঝবেন না। ভাইরা আমার, মনে করেন পিতা 6 লাখ টাকা রেখে মারা গেল, কয় লাখ? তাহলে ছেলে পাবে 4 লাখ, মেয়ে পাবে 2 লাখ। এই রেখে মারা গেল, বোনটার এখনো বিবাহ হয়নি, বুঝতেছেন না? বাবা মারা যাওয়ার পরে ওই বোনকে বিবাহ দেওয়া, লালন পালন করার দায়িত্ব ভাইয়ের। ওই যে 2 লাখ টাকা ভাগ পেয়েছে, ওখান থেকে 1 টাকাও নিজের জন্য খরচ করার দরকার নেই। ওই বোনকে লালন করার দায়িত্ব কার? ভাই। কারণ ভাই বিবাহ করবে, ভাবি আনবে, তাকে একটা মহারণা দিতে হবে। বোনের যত বিবাহের আয়োজন ভাইকে করা লাগবে, খরচ করা লাগবে। অথচ বোন পেল 2 লাখ, ভাই পেয়েছে 4 লাখ। হিসাব করে দেখা গেল ভাই সব খরচ করে 2 লাখ টাকা ঋণ হয়ে গেছে, তখনও বোনের হাতে 2 লাখ টাকা রয়েছে। কথা বোঝেন নাই মনে হয়? কেন? আল্লাহ তাআলা তাকে দিয়েছেন কম,
তবে খরচের খাত দেয়নি, যে তোমাকে খরচ করা লাগবে না, বাজার করা লাগবে না, চিকিৎসা খরচ দেওয়া লাগবে না, সব দায়িত্ব পুরুষের। তবে নারী হিসেবে তোমার হাতেও কিছু পয়সা থাকা দরকার, প্রয়োজনে তুমি এটা খরচ করবে। বুঝতেছেন আমার কথা ভাই? ও ভাই, যদি সমতা করতে যান, আপনার ছেলে একজন মেয়ে একজন, ছেলে হসপিটালে অপারেশন হচ্ছে, এখন 2 লাখ টাকা দিয়ে অপারেশন করা লাগতেছে, তাহলে সমতা করতে গেলে মেয়েকে তো অপারেশন করতে হবে ওই সময়। ছেলেকে যদি 2 লাখ টাকা অপারেশন করে, ছেলের পেছনে 2 লাখ খরচ হচ্ছে, তাহলে মেয়ের রোগ থাকুক আর না থাকুক, তাকেও তো 2 লাখ টাকা অপারেশন করতে হবে সমান করতে গেলে। তাই কি করি আমরা? এই কথা বলেন না কেন? জ্বর হয়েছে, ওষুধ কিনে এনেছেন, ছেলের জন্য এনেছেন, তা চিন্তা করলেন আমি তো 500 টাকা খরচ করে ওষুধ আনলাম ছেলের জন্য, সম পরিমাণ ওষুধ মেয়ের জন্য নিয়ে যাই, ছেলে যখন যখন খাবে মেয়েকে তখন তখন খাওয়াতে হবে। এটা ন্যায্য হবে? সমতা হবে, ন্যায্যতা হবে না। ইসলাম ন্যায্যতা চায়, সমতা চায় না। এখন আপনার একটা ছেলের বয়স 20 বছর, তার যে সাইজের জামা 6 বছর যে বাচ্চা, তারও কি একই সাইজের জামা কিনবেন? তা সমান করতে গেলে তো একই সাইজের কেনা লাগবে। এটা জুলুম হবে, সমতা হবে না। বরং ইসলাম চায় যাকে যতটুকু দেওয়া দরকার তাকে ততটুকু দেওয়া। সুবহানাল্লাহ বলবেন না? আজকের এনজিও ইসলাম বিদ্বেষী মানুষগুলো আমাদের মা বোনদেরকে ফাঁপিয়ে দেয়, ফুলিয়ে দেয়, বলে যে তোমাদের ইসলাম ঠকিয়েছে। না মা, ইসলাম ঠকায়নি, ইসলাম আপনাদের মর্যাদার আসনে আসীন করেছেন। আপনারা কি জানেন আপনাদের এই পৃথিবীতে একসময় বেঁচে থাকার অধিকারই ছিল না? যে ইউরোপ এত নারী অধিকার কথা বলে, কয়েকশো বছর আগে পর্যন্ত তাদের আন্দোলন করে ভোটাধিকার আদায় করা লেগেছে, তারা ভোট দিতে পারতো না, তাদেরকে নাগরিকও মনে করা হতো না। ওরাই আবার এখন নারীদের পক্ষে পক্ষে বড় বড় গাল গল্প দিচ্ছে। আমার কথা বুঝতেছেন না ভাইরা আমার? নারীদেরকে যদি মর্যাদা দেয় সেটা ইসলামে দিয়েছে। এমন একটা সময় ছিল জাহেলাতের সমাজ বলা হয়, ওই সমাজে নারীদেরকে বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। ওই সমাজে যখন কোন পুরুষকে বলা হতো ভাই তোমার মেয়ে সন্তান হয়েছে, সাথে সাথেই লোকটার মুখটা কালো হয়ে যেত, সে অসহায় হয়ে বসে পড়তো মাটিতে। এই জামানা এখন আমাদের সমাজেও আছে, আছে না নাই? মেয়ে সন্তান ধরে কষ্ট পায়, রাগ করে, 2 থেকে 3 বার যদি পর পর মেয়ে সন্তান হয়, এমন ঘটনাও আছে এর অপরাধী স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছে। তুমি চূড়ান্ত পর্যায়ের জাহেল, তুমি জানো না এই ব্যাপারে তোমার স্ত্রীর কোনো হাত নেই। সিদ্ধান্ত কার? কথা বলেন। আসলে আমরা একটু পরে সেটা জানবো। তো মেয়ে সন্তান হলে তারা অখুশি হতো, বেজার হতো, এত বেজার হতো, তাই মন্দ কথার ভয়ে তারা সমাজ থেকে লুকিয়ে বেড়াতো, সমাজের লোকের সাথে দেখা সাক্ষাৎ করতো না, চায়ের দোকানে যেত না, বাজারে যেত না। কেন? ওই লোক বলবো ওই দেখো মেয়ের বাবা আসতেছে। এই মেয়ের বাবার ডাক এটা শোনা তাদের জন্য অপমানজনক ছিল। ভালো করে বোঝেন মা বোনেরা, রেডিমেড অধিকার আর মর্যাদা পেয়ে গেছেন, ইসলামকে চিনতে পারেন নাই, শত্রুদের ফাঁদে পা দিচ্ছেন আপনারা। আর ইসলাম বিদ্বেষীদের কারণে এখন স্লোগান তুলেছেন, থাকবো না আর বদ্ধ করে দেখবো এবার জগৎ থেকে। কথা বলেন না? অবস্থা এরকম হয়েছে না ভাইরা আমার? আল্লাহ তাআলা বলেন, ওই সমাজের মানুষেরা মা বুশিরা বিহি, এই মেয়ে সন্তানের সুসংবাদ দেওয়ার কারণে পালিয়ে বেড়াতো। আর চিন্তা করো, তাই মুসিকুহু আলা হুনিন আম ইয়াদুসুহু ফিত তুরাব। সিদ্ধান্ত নিতে পারতো না মেয়েকে কি জীবন্ত কবর দিয়ে দিবে, না মানুষের বদনাম শুনে, কটু কথা শুনে বাঁচিয়ে রাখবে, মন্দ কথা শুনে নাকি জীবন্ত কবর দেবে, এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারতো না পিতারা। এমন একটা সমাজ থেকে উঠে এসেছেন আপনার। কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? আমার মা বোনদের ভালো করে বোঝা দরকার, ইসলাম কি মর্যাদা দিয়েছে শুধু এটা বোঝাতে চাচ্ছে, তাহলে বোঝা যায় আয়ামে জাহেলিয়াতের যুগে মা বোনদের পিতা মাতার সম্পদ অধিকার তো বড় কথা, অনেক পরের কথা, এই দুনিয়া তাদের বেঁচে থাকারই অধিকার ছিল। ওই জায়গায় নবীজি দাঁড়িয়ে বললেন,
মর্যাদা কাকে বলে? নবীজি বললেন, মান কানা লাহু সালাসুন বানাত আও সালাসু আখাওয়াত, কারো যদি তিনটা কন্যা থাকে, কয়টা? অথবা তিনজন বোন থাকে। এই বর্তমান সময়ে না, যেই সময় জীবন্ত কবর দেওয়া হচ্ছে মেয়েদেরকে, ওই সমাজে জাহেলিয়াতের মধ্যে দাঁড়িয়ে বললেন, নবীজি আমার, যার তিনজন কন্যা অথবা তিনজন বোন, যে ভাইয়ের দায়িত্ব থাকবে, অথবা দুইজন কন্যা, আও উখতান, দুইজন বোন, এরকম যদি কারোর দায়িত্বে থাকে, ফাহসানা সুহবাতুহুন্না, তাদেরকে উত্তম রূপে লালন পালন করলো, ওয়াত্তাকাল্লাহ ফীহিন্না, তাদের অধিকারের ব্যাপারে আল্লাহকে ভয় করলো, অধিকার বুঝিয়ে দিল, আল্লাহ নবী ঘোষণা করলেন, ফালাহুল জান্নাহ, আমি নবী ঘোষণা দিলাম তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে গেল। সুবহানাল্লাহ। মোটেও বলবেন না কবিরা গুনাহ, রায় তো বেশি হয়ে গেলে কবিরা গুনাহ। সুবহানাল্লাহ বলে কবিরা গুনাহ হয় না? কবিরা গুনাহ হয় তো জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে যেই সমাজে নারীদের বেঁচে থাকার অধিকার ছিল না, নবীজি বললেন তিনজন কন্যা তিনজন বোন, দুইজন কন্যা দুইজন বোন, কেউ যদি লালন পালন করে, উত্তম রূপে অধিকার আদায় করে, আমি নবীজি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। আরেকটা হাদিসে নবীজি আমার বলেন, আস-সাই আলাল আরমালা, যে ব্যক্তি কোন বিধবা নারীর দেখভাল করলো, তার প্রয়োজন মিটিয়ে দিল, ওয়াল মিসকিন, অথবা কোন নিঃস্ব মানুষের দেখভাল করলো, কাল মুজাহিদ ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তির মর্যাদা হয়ে যায় আল্লাহ রাস্তায় সংগ্রামরত মুজাহিদের মতো। ওই ব্যক্তির মর্যাদা হয়ে গেল কায়েমুল লাইল সায়িমুন নাহার, কোন মানুষ যদি সারাদিন রোজা পালন করে আর সারা রাত আল্লাহর জন্য নামাজে দাঁড়িয়ে যায়, তার আমলনামায় যত নেকি জমা হয়, কোন মানুষ যদি তার বোন অথবা তিনজন কন্যা, দুইজন বোন দুইজন কন্যা লালন পালন করে, নবীজি আমার বলেন, দিনে রোজা রাখা রাতে আমল করা যত নেকি হয় মানুষের আমলনামায়, ওরকম আমলনামায় ওই ব্যক্তির আমলনামায় নেকি লেখা হয়। তাহলে যেই সমাজে নারীদের বেঁচে থাকার অধিকার ছিল না, আমার আল্লাহর নবী